প্রপার্টি সিরিজের এটা হচ্ছে আপনার চতুর্থ ভিডিও। এটা আজকে এখানে সংক্ষেপে ডিসকাস করব যে হোয়াট হ্যাপেন্স ফলোইং কমপ্লেশনের পরে কি হয়। ল্যান্ড যখন আপনি কিনে ফেললেন বা কেনা বেচা হয়ে গেল, কমপ্লেশন হয়ে গেল, সেই ক্ষেত্রে ট্রান্সফার ডিড, সেলার সলিসিটর ডেটস সেন্ড ট্রান্সফার ডিড টু বায়ার সলিসিটার্স। Transfer deed, seller solicitor dates and sends transfer deed to buyer solicitor. Stamp duty, buyer solicitor lodge online stamp duty application within 14 days. 14 দিনের মধ্যে buyer solicitor lodge online stamp duty application to within 14 days. 14 দিনের মধ্যে তারা buyer solicitor online stamp duty application করবে। অনলাইন অ্যাপ্লিকেশন জেনারেটস SDLT ফাইল, এটা রিসিপ্ট জেনারেট করে। তারপরে রেজিস্ট্রেশন, ট্রান্সফার ডিড, মর্গেজ ডিড, SDLT 5 আর সাবমিটেড টু দি ল্যান্ড রেজিস্ট্রি, এগুলি রেজিস্ট্রি করা হয়, ল্যান্ড রেজিস্ট্রিতে মানে সাবমিট করা হয়। প্রসেস টেক্স ফিউ উইকস টু সেভারাল মান্থস, সিম্পল যেগুলি থাকে ফিউ উইকস কিংবা সেভারাল মান্থস হয়। তারপরে নো ফিজিক্যাল টাইটেল ডিড এক্সিস্ট, বায়ার্স রিসিভ ইলেকট্রনিক অফিসিয়াল কপি অফ দি রেজিস্টার ফ্রম দি সলিসিটার্স। এই হচ্ছে মোটামুটি হোয়াট হ্যাপেন ফলোইং কমপ্লেশন। এগুলি কিন্তু অবশ্যই আপনার মানে খুব জটিল ব্যাপার, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন যখন আপনারা এইসব ব্যাপারে কাজ করতে যাবেন। প্রপার্টি সিরিজ নিয়ে কথা বলছি। অন কমপ্লেশনে কী কী হয়ে যায়, বিশেষ করে কমপ্লেশন সংক্রান্ত সময়ে। অন কমপ্লেশন সেলার সলিসিটার উইল ডেট দি ট্রান্সফার, সেলার সলিসিটার ডেট দি ট্রান্সফার ডিড অ্যান্ড সেন্ড ইট টু বায়ার সলিসিটার, তখন তারপরে বায়ার সলিসিটার পাঠায়। দি বায়ার সলিসিটার উইল কমপ্লিট স্টাম্প ডিউটি ফর্মালিটিজ উইদিন 14 days ইজ কমপ্লেশন। স্টাম্প ডিউটি করে 14 days মধ্যে পে করে বাই লজিং অনলাইন স্টাম্প ডিউটি। তারপরে এটা আপনার ডিউটি অ্যাপ্লিকেশন উইথ দি বায়ার্স কনসেন্ট এবং উইল পে স্টাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স, স্টাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা পে করে। মূলত বায়ার সলিসিটার উইল কমপ্লিট দি স্টাম্প ডিউটি ফর্মালিটিজ উইদিন 14 days অফ কমপ্লেশন বাই লজিং অনলাইন স্টাম্প ডিউটি অ্যাপ্লিকেশন উইথ বায়ার্স কনসেন্ট and will pay stamp duty, land tax due. The online application will generate from the receipt generate a form of receipt known as SDLT 5. This document will be required by land registry when application is made to register by lodging transfer deed, any mortgage deed or SDLT 5. তারপরে মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড ট্রানজাকশন ইউজুয়ালি HM ল্যান্ড রেজিস্ট্রি ফিউ উইকস লাগে, কিন্তু কমপ্লেক্স থাকলে সেভারাল মান্থসও লাগতে পারে, depending on largely on land registry workload. Title deed no longer exists. Buyer's proof of ownership is simply an official copy of the register maintained by the HM land registry, an electronic copy, which will be sent to the buyers by buyer solicitor following registration. এই হচ্ছে মোটামুটি বুলেট পয়েন্টগুলো বলে নেই হোয়াট হ্যাপেন ফলোইং কমপ্লেশন। ট্রান্সফার ডিড, সেলার সলিসিটর ডেটস অ্যান্ড সেন্ড ট্রান্সফার ডিড টু বায়ার সলিসিটার্স। তারপরে স্টাম্প ডিউটি, বায়ার সলিসিটার লজ অনলাইন স্টাম্প ডিউটি অ্যাপ্লিকেশন উইদিন 14 days মধ্যে স্টাম্প ডিউটি অ্যাপ্লাই করে। তারপরে রিসিপ্ট SDLT 5 রিসিপ্ট পাওয়া যায়। তারপরে রেজিস্ট্রেশনের জন্য ট্রান্সফার ডিড, মর্গেজ ডিড এবং SDLT 5 ল্যান্ড রেজিস্ট্রিতে করা হয়, সাবমিট করা হয়। রেজিস্ট্রেশন টাইম নর্মালি ফিউ উইকস লাগে, যেগুলি সহজ সিম্পল, আর সেভারাল মান্থসের কমপ্লেক্স হলে টাইটেল ডিড, নো ফিজিক্যাল টাইটেল ডিড এক্সিস্ট, আর প্রুফ অফ ওনারশিপ, বায়ার রিসিভ ইলেকট্রনিক অফিসিয়াল কপি অফ রেজিস্টার ফ্রম দি সলিসিটার। এই হচ্ছে মোটামুটি কাজগুলি হয় ফলোইং কমপ্লেশন। নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, কারো কমপ্লেক্স ম্যাটার অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন, কাজ করবেন। যেগুলি একটা আপনাদেরকে গাইডেন্স দেওয়া হলো। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।